নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কম তেলে কিভাবে বেগুন ভাজা বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। বেগুন ভাজা বানাতে কী কী উপকরণ লাগে সেইগুলো দেখে নেব। তার আগে আপনারা প্লিজ চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি দুটো বেগুন কেটে নিয়েছি, বেশ বড় সাইজের বেগুন নিয়েছি আমি এখানে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। নুন হলুদটা ভালো করে আমি বেগুনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি বেগুনটা ভাজার জন্য। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। তেলটা আমি কতটা পরিমাণ দিলাম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। খুবই সামান্য পরিমাণে আমি তেল দিয়েছি। তারপর তেলটা গরম হয়ে গেলেই নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দেব তেলের ওপর। এখন গ্যাসের ফ্লেমটা হাই রাখব। এইভাবে আপনারা বেগুন ভাজা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, তেল কিন্তু একটুও টানবে না। এবার আমি একটা গ্লাসে জল রেখেছি, কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। এক মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি বেগুনগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি। তারপর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিলাম। বেগুনটা এই দিক থেকেও ভাজা হয়েছে কিনা দেখব। বেগুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন। এবার তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই বাকি বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। একইভাবে আমি এই বাকি বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজা রেডি। এবার গরম গরম পরিবেশন করুন ভাত কিংবা রুটির সঙ্গে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে।